আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ নিয়ে জনমত বাড়াতে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে দলটি। এ সময় আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধের দাবি জানান দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেই সঙ্গে গত 17 বছরে মিডিয়া, সুশীল সমাজ ও বুদ্ধিজীবী সহ যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান তিনি। আওয়ামী লীগের মিডিয়া ছিল, আওয়ামী লীগের বুদ্ধিজীবী ছিল, আওয়ামী লীগ পন্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল। তারা এই আওয়ামী লীগকে ফেসিবাদী আওয়ামী লীগ হয়ে উঠতে সহায়তা করেছে। আমরা চাই যারা আওয়ামী লীগের কোলাবোরেটর, আওয়ামী লীগ এনাবেলর, সবার সম্পত্তিকে ক্রোক করে অনতি বিলম্বে তাদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করা হোক। গণ অভ্যুত্থানের পর রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ, তাদেরকেও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন হাসনাত। আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ নাৎসি পার্টির মতো একটি হচ্ছে রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল এই গণ অভ্যুত্থানের পরে কোনোভাবেই পলিটিক্যালি ফাংশন হওয়ার কোনো ধরনের রাইট নাই। আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করতে হবে। এ সময় বর্তমান নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানান তিনি। ইলেকশন কমিশন আমরা আরও বেশি তাদের দায়িত্বশীল এবং প্রাতিষ্ঠানিক আচরণ করার জন্য আমরা আহ্বান জানাবো। যদি ফেসিবাদকে কোনোভাবেই আবার রিহ্যাবিলিটেট করার চেষ্টা করা হয়, আমরা সেটিকে অবশ্যই প্রাতিষ্ঠানিকভাবে আমরা প্রতিরোধ করব। এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপি শ্রমিক উইংয়ের মতবিনিময় সভায় হাসনাত বলেন, প্রবাসী শ্রমিকদের বাদ রেখে নির্বাচন দেয়া আরেকটি বৈষম্যের শামিল। তাদেরও যেন একটি ভূমিকা থাকে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।